আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি। ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে একটি আলোচনা করব ছাদ বাগানের। সেটা হচ্ছে ছাদ বাগানের টবে লাউ গাছ লাগালে যদি লাউয়ের গ্রোথ বন্ধ হয়ে যায়, লাউয়ের বৃদ্ধি যদি অনেক দিন ধরে একই অবস্থায় থাকে তখন কি করবেন? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। 3টি কাজ করতে হবে আপনাদেরকে যখন লাউয়ের গ্রোথ বা বৃদ্ধি থেমে যায় বা লাউয়ের কড়া আরও ছোটো থাকা অবস্থায় মনে হচ্ছে আপনার এই লাউয়ের কড়াগুলো বাড়ছে না, তখন এই 3টি কাজ অবশ্যই করবেন। তার আগে বলে নিচ্ছি কয়েকটি কারণে লাউয়ের গ্রোথ বা বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। একটি কারণ হচ্ছে লাউ গাছের গোড়ার মাটি যদি কোনো পোকামাকড়ের বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। দ্বিতীয় কারণ হচ্ছে লাউ গাছ যেখানে আপনি রোপণ করবেন সেখানে যদি পর্যাপ্ত স্পেস না থাকে, লাউ গাছের শিকড়গুলো যদি ভালোভাবে ছড়াতে না পারে, তাহলে কিন্তু সেই লাউ গাছের ফলন ভালো হয় না। তৃতীয় কারণ হচ্ছে অতিরিক্ত মাছি বা পোকামাকড়ের আক্রমণ যদি থাকে, তাহলে অনেক সময় লাউয়ের কড়া বা কচি লাউগুলোর বৃদ্ধি থেমে যায়, অনেক সময় এই লাউয়ের কড়াগুলো নষ্ট হয়ে যায়, মরে যায়। তাই লাউ গাছ এবং লাউয়ের এই ক্ষতির হাত থেকে বাঁচতে এবং লাউয়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে 3টি কাজের মধ্যে প্রথম যে কাজটি হচ্ছে লাউয়ের জন্য পারফেক্ট তরল সার তৈরি করা। লাউয়ের জন্য উপকারী এবং পারফেক্ট 3 ধরনের তরল সার আপনাদেরকে দেখাবো, যেটা লাউয়ের কড়া নষ্ট হওয়া থেকে শুরু করে লাউয়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং প্রায় 90% আপনি লাউয়ের ফলন পাওয়ার আশা রাখতে পারেন যদি এই 3টে তরল সার আপনি ইউজ করেন। এই যে কালো কুচকুচে এই পানিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলার খোসা ভেজানো পানি। আমি 4 থেকে 5 দিন কলার খোসা, শুধুমাত্র কলার খোসা এই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই পানিটা এরকম কালো কুচকুচে হয়ে গিয়েছে এবং কলার খোসাগুলো অনেকখানি মজে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। তখনই বুঝবেন এই কলার খোসার এই তরল সারটা একদম গাছে দেওয়ার জন্য উপযোগী। এটা শুধুমাত্র লাউয়ের গ্রোথ বৃদ্ধিতেই সাহায্য করবে না, লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতেও সহায়তা করবে। তাই এই কলার খোসা পানিটা খুবই উপকারী লাউ গাছের জন্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তরল সারটি হচ্ছে কিচেন ওয়েস্টের তরল সার। রান্নাঘরে সবজির উচ্ছিষ্ট অংশগুলো আমি 4 থেকে 5 দিন এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এই আলুটাও নষ্ট আলু ছিল, এটা কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই সবজিগুলো এরকম একদম পচে যাবে, এরকম নরম হয়ে যাবে, তখনই বুঝবেন এই সারটাও গাছে দেওয়ার জন্য উপযোগী। এটা হলো 2 নম্বর একটা তরল সার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তরল সার। 3 নম্বর তরল সারটি হচ্ছে শুধুমাত্র পেঁয়াজের খোসা দিয়ে তৈরি। এই পেঁয়াজের খোসার তরল সারটা আপনার যে কোনো লতানো গাছের জন্য খুবই উপকারী এবং ভালো ফলনের জন্য খুবই উপকারী একটা তরল সার, এবং এটা অবশ্যই আপনি লাউ গাছে ব্যবহার করার চেষ্টা করবেন। এই পেঁয়াজের খোসাগুলোকেও আমি এইভাবে 4 থেকে 5 দিন পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। তারপরে এই পেঁয়াজের খোসাগুলো দেখছেন এরকম নরম হয়ে যাবে, বুঝবেন তখনই যেন এইটা গাছে দেওয়ার জন্য একদম প্রস্তুত। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা সাদা একটা জারের মধ্যে যে কোন তরল সারের রঙটা কীরকম, তখন বুঝতে পারবেন এটা গাছে দেওয়ার জন্য উপযোগী। প্রথমে কলার খোসার তরল সারটা সাদা একটা জারের মধ্যে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, কলার খোসার এই তরল সারটা এরকম কালচে টাইপের হবে, এরকমটা হয়ে গেলে এটা গাছে দেওয়ার জন্য উপযোগী। এখন দেখাচ্ছি কিচেন ওয়েস্টের তরল সারের রঙটা কীরকম হবে, যেটাতে আপনারা বুঝতে পারবেন এটা গাছে দেওয়ার জন্য উপযোগী। এখানে আমি কিছুটা কিচেন ওয়েস্টের পানি নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইটার রঙটা এরকম ঘোলাটে টাইপের, একটু মাটি মাটি টাইপের হবে। এই টাইপের হলেই আপনারা এটা গাছে ইউজ করতে পারবেন। এখন নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসার তরল সার। পেঁয়াজের খোসার কালারের মতোই এই পেঁয়াজের খোসার তরল সারের কালারটা এরকম হলেই গাছে দেওয়ার জন্য উপযোগী বলে মনে করবেন। 1-2 দিন পরেই যদি আপনার তরল সারের কালারটা এরকম এসে যায়, তারপরও আমি সাজেস্ট করব আপনাদেরকে যে কমপক্ষে 4 থেকে 5 দিন রেখে তারপরে এই তরল সারটা ব্যবহার করবেন। কারণ 4 থেকে 5 দিন যদি আপনি রাখেন, তাহলে পারফেক্টলি একটা সারে পরিণত হবে, যেটা গাছের জন্য খুবই উপকারী। এখন আমি কলার খোসার তরল সারটা নিয়ে নিচ্ছি, যেটা আমি লাউ গাছে দিয়ে দিব, কারণ এর আগে আমি সবজির খোসার তরল সার এবং পেঁয়াজের খোসার তরল সারটা লাউ গাছে দিয়ে দিয়েছি। এই সারগুলো সপ্তাহে 3 বার ইউজ করবেন। 2 দিন পরে পরে এক একটা তরল সার আপনারা লাউ গাছের গোড়ায় এভাবে দিয়ে দিবেন।
আপনারা শুধু এটা লাউ গাছ না, যে কোনো লতানো গাছে বা যে কোনো ফলমান গাছে, যে কোনো সবজির গাছে এই 3 প্রকার তরল সারটা ব্যবহার করতে পারেন, যেটা খুবই উপকারী এবং ফল এবং সবজির বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে। 3টি কাজের মধ্যে প্রথম কাজটি শেষ হলো, দ্বিতীয় কাজটি হচ্ছে পলিব্যাগ করা। প্রত্যেকটা লাউয়ের কড়াকে আপনারা এভাবে পলিব্যাগ করে দিবেন। এভাবে পলিব্যাগ করার কারণে মৌমাছি বা যে কোনো প্রকার মাছি পোকামাকড়ের হাত থেকে লাউয়ের কড়াগুলো বা কচি লাউটা সুরক্ষিত থাকে। এবং পলিব্যাগ করার সময় পলিব্যাগের নিচের অংশটা অল্প একটু ছেড়ে দিবেন, যাতে করে লাউটা যখন লম্বা হবে তাতে যাতে কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়। তো আমি প্রত্যেকটা লাউ এভাবে পলিব্যাগ করে দিচ্ছি এবং এটা অবশ্যই করার চেষ্টা করবেন। লাউগুলো আগেই পলিব্যাগ করা ছিল, আপনাদেরকে দেখানোর কারণে আমি পুনরায় এই লাউগুলো পলিব্যাগ করলাম, যাতে আপনাদের বোঝাতে পারি যে এইভাবে এই পদ্ধতিতে লাউয়ের পলিব্যাগ করাটা খুবই জরুরি। তো হয়ে গেল দ্বিতীয় নাম্বার টিপসটা। এখন তৃতীয় নাম্বার এবং উপকারী আরেকটা টিপসের কথা আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে এই যে 1 লিটার পানির মধ্যে 1 চামচ হলুদ। এই 1 লিটার পানির মধ্যে 1 চামচ হলুদ আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে করে যে মাটিতে ইনফেকশন হতে পারে খারাপ ব্যাকটেরিয়া বা পোকামাকড় দ্বারা, যে কারণে গাছের গোড়াটা আক্রান্ত হতে পারে, শিকড় আক্রান্ত হতে পারে, গাছের বৃদ্ধি এবং সবজির বৃদ্ধি, ফল বা সবজির বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই কারণে এই হলুদ মেশানো এই পানিটা অবশ্যই দিবেন। এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটা মাটিতে থাকা খারাপ ব্যাকটেরিয়া বা পোকামাকড়গুলোকে নষ্ট করে দেয়। এবং গাছের গোড়ার দিকে যদি বয়স্ক কোনো পাতা, হলুদ পাতা থাকে তা অবশ্যই ছেটে দিবেন। যে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা স্পেসে আমি এই লাউ গাছটা লাগিয়েছি, যাতে শিকড়গুলো ভালো ছড়াতে পারে। এটা 12 মাসে একটা লাউ গাছ। এটা আমি এই প্রথমেই লাগিয়েছি, এছাড়া 12 মাসে কোনো লাউ গাছ নেই। ছোট্ট একটা লাউ গাছের মধ্যে অলরেডি দেখেন লাউ চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কড়া চলে এসেছে, একদম ছোট ছোট কড়া চলে এসেছে। 3টা লাউয়ের কড়া দেখতে পাচ্ছি। তো কিছুদিন আগে আরেকটা লাউয়ের কড়া এসেছিল, সেটা পাখিতে খেয়ে ফেলেছে, কিছু করার নেই। পাখিগুলো পাতাও খায়, তো পাখির রিজিক যদি থাকে তো সেখান থেকে পাখিও খাবে, আমরাও খাবো। এইভাবেই ভাগযোগ করে খেতে হবে। এই ছিল লাউয়ের গ্রোথ বৃদ্ধির জন্য এবং খুব ভালো ফলনের জন্য 3টি উপকারী টিপস, যা অবশ্যই ফলো করবেন। তাছাড়া এই 3টি পদ্ধতি আপনারা যে কোনো গাছের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ছাদ বাগানের গাছের জন্য তো খুবই উপকারী এই 3টি পদ্ধতি। দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে অন্যান্য সবজির ফলনে বেশ ভালোই হয়েছে। এই ছিল আজকের ভিডিও। যদি টিপসটি ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকার এসে থাকে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।